মিষ্টি খেতে ও বানাতে আমার দুইটাই খুব ভালো লাগে। আর যদি মিষ্টি এরকম পারফেক্ট হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। একদম পারফেক্ট একটা সুন্দর মজার কালোজাম নিয়ে চলে এসেছি, যেটা ঝটপট তৈরি করে ফেলা যায় আর বানানো এত সহজ, এটা যে কেউ বানাতে পারবে। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো এই কালোজামটা তৈরি করেছি আমি গুঁড়া দুধ দিয়ে। তো হাতে মাত্র আধা ঘন্টা সময় থাকলেই আপনারা এই কালোজামটা তৈরি করতে পারবেন। তো কালোজাম তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে করলে এটা পারফেক্ট হবে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এই সুজিটা কাঁচা অবস্থাতেই রয়েছে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। এটা আটা দিয়ে হবে না, চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে। তবে যদি আটা ব্যবহার করেন তাহলে প্যাকেটের আটাটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন ঘিয়ের সাথে সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর মতো এটা স্ক্রাম্বলের মতো দেখাবে। আর এরকম বেশি খুব ভালো করে মিশিয়ে নিলেই মিষ্টিগুলো সবগুলো পারফেক্ট হবে। কোনো একটা ফুলবে আর কোনো একটা শক্ত থাকবে এরকম হবে না, সবগুলো সমানভাবে ফুলবে। তো আরেকটু ফ্লেভারের জন্য আমি এখানে 1 চিমটি এলাচ দিয়ে দিলাম। এতে করে আরও সুন্দর ফ্লেভার অ্যাড হবে। আর আমরা যে ডিমটা ব্যবহার করব এই ডিমের কোনো স্মেলও থাকবে না। এখন এটাকে একটা সাইডে রেখে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ, 1/4 টিস্পুন মতো ফুড কালার দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা আমি শুকনো উপকরণের ভেতরে দিয়ে দিচ্ছি আর তারপরে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, এখানে ডিম আর দুধ দুইটা মিলেই ব্যবহার করবেন। এতে করে কি এই মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে আর স্পঞ্জি বেশি হবে না। যদি শুধু ডিম দিয়ে করেন তাহলে অনেক বেশি স্পঞ্জি হয়ে যায়, তখন মুখের ভিতরে একটু ডিফারেন্ট লাগে খেতে। তো এই জন্য দুধ আর ডিম মিলিয়ে দিলে খুব সুন্দর একটা টেক্সচারও হবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন এই মিশ্রণটা দিয়ে গুঁড়া দুধটার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক বেশি লিকুইডে হয়ে গেছে, এটা দিয়ে আমি কিভাবে শেপ দেব। কিন্তু আসলে তা নয়, এরকমই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এটা কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দর মতো সেট হয়ে যায়। তো এটা আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম আঠালো টাইপের হয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এই পরিষ্কার করে ধুয়ে নিতে যতটুকু সময় লাগবে এই ততটুকু সময়ই আমি এটাকে রেস্টে রাখবো, এর থেকে বেশি রাখার দরকার নেই। এখন যে পাত্রে মিষ্টিগুলোকে রাখবেন সেই পাত্রটা খুব ভালো করে ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এতে করে মিষ্টিগুলো প্লেটের গায়ের সাথে লেগে যাবে না, খুব সুন্দর মতো উঠে আসবে। তো এখান থেকে আমি অল্প অল্প করে বল নিয়ে এরকম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে ঘুরিয়ে বল করে নেব, তারপরে কালোজামের মতো লম্বাটে করে শেপ করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখলেন তো এটা হচ্ছে কিন্তু হাতের সাথে আর লেগে আসেনি, খুব সুন্দর মতো এটা শেপ দেওয়া গেছে। এখন ঠিক এভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নেব। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। তো আমার 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এখানে বড় সাইজের মোট 14টা মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তো তেল যখন কুসুম গরম থাকবে সে পর্যায়ে মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। তেল যদি আবার অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু মিষ্টির ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। একদম লো হিটে মিষ্টিগুলোকে ভাজতে হবে। আর যদি মিষ্টির ভেতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু মিষ্টি শিরা দেওয়া মাত্রই চুপসে যাবে। আর এজন্যই খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত বেশি ভেজে ফেললেও মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তো এই সব কিছুই খেয়াল রাখতে হবে। তো প্রথম পর্যায়ে মিষ্টিগুলোকে আমি অনেক ঠান্ডা তেলে দিয়েছিলাম, মানে কুসুম গরম তেলে। তারপর যখন মিষ্টিগুলো একা একাই উপরের দিকে ভেসে উঠছিল সে পর্যায়ে হালকা একটু আমি এরকম উল্টে পাল্টে দিয়েছি। আর যখন একদম ফুললি উপরের দিকে ভেসে উঠবে সুন্দর মতো, তো সে পর্যায়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে আমরা এটা লাল কালার করে ভেজে নেব, মানে কালো জামের কালার করে ভেজে নেব। আর ভাজার পুরোটার সময় এভাবে চামচ দিয়ে নাড়তে থাকতে হবে যাতে সব সাইড খুব সুন্দর মতো মানে কুক হয় আর ভাজা হয়। এখানে আরও একটা টিপস আপনাদেরকে বলে দেই, অনেক সময় দেখা যায় মিষ্টিটা একটা সাইড সুন্দর মতো মানে শিরায় দেওয়ার পরে পারফেক্ট হয়েছে, অন্য সাইডটা চুপসে গেছে। এটার কারণ হচ্ছে এক সাইড ভালো মতো ভাজা হয়েছে আর অন্য সাইডটা ভালো মতো ভাজা হয়নি।
তো এজন্যই এই ভাজাটা খুব সাবধানে ভাজতে হবে, যাতে শিরায় দেওয়ার পরে এটা চুপসে না যায়। তো আমি এজন্য অনবরত নেড়ে চেড়ে একটা কালো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন, এটা গোলাপ জামুনের মতো কালার চলে এসেছে। আমি আরেকটু ডার্ক করব, এজন্য আরেকটুখানি ভেজে নিচ্ছি। এই তো এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখে মনে হচ্ছে যে এটা এখনও কালো হয়নি, লাল লালই রয়েছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে কালো হয়ে যাবে। তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। এখন শিরা তৈরি করতে চলে এসেছি। একটা পাত্রে আমি নিয়েছি 2 কাপ চিনি, পানি দিয়েছি 4 কাপ, ফ্লেভারের জন্য এখানে এলাচ দিয়েছি 4-5টা মতো, আরও দিয়েছি 1 চিমটি জাফরান। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, না দিলেও হবে। তবে এই জাফরানটা ব্যবহার করলে একদম দোকানের মতো যে শাহি শাহি ফ্লেভার এটা আসে। তো এখন আমি অপেক্ষা করব চিনির শিরাটা খুব ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত। চিনির শিরা যখন খুব ভালো মতো ফুটে উঠবে, এই পর্যায়ে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি, এতে করে মনে হবে মিষ্টিটা ঘিয়ে ভাজা। আরও দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না, খুব সুন্দর মতো শিরাটা তৈরি হবে। তো এই তো আমি প্রায় আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি, আর এখন দেখুন মিষ্টিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে কুসুম গরম রয়েছে। এখন এই গরম শিরায় যদি এই গরম মিষ্টি দেন তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় চুপসে যায়। তো মিষ্টিটা ঠান্ডা করে তারপরে আমরা শিরাতে জাল করব। যদি এরকম হয় যে আপনাদের মিষ্টির রেসিপি বিভিন্ন রকম হতে পারে, তো গরম শিরাতে গরম মিষ্টির রেসিপিটা ডিফারেন্ট হয়। তবে এই রেসিপিতে আমরা যেহেতু মিষ্টিটাকে এই শিরার মধ্যে কুক করব, এজন্য মিষ্টি ঠান্ডা করে তারপরে শিরাতে দিতে হবে। আর আমি এই অবস্থাতে কুক করব প্রায় 7 থেকে 8 মিনিট। যেহেতু আমার চিনি শিরাটা অনেক বেশি পাতলা, আর এই 7-8 মিনিট কুক করার ফলে চিনি শিরাটা সুন্দর মতো ঘন হয়ে যাবে, আর মিষ্টির ভিতরে সম্পূর্ণ শিরাটা ঢুকেও যাবে। তো এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। সবার মিষ্টির রেসিপি কিন্তু একরকম না। আমি যেহেতু এখানে গুঁড়া দুধের কালোজাম বানিয়েছি, এজন্য আমার রেসিপিতে আপনাকে মিষ্টিটাকে শিরার মধ্যে জাল করতে হবে, তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে ভালো মতো শিরা ঢুকবে না। আপনারা যদি এটা ছানার কালোজাম বানাতেন তাহলে কিন্তু শিরার মধ্যে আর জাল করা লাগতো না। মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিলে এই মিষ্টির ভিতরে সুন্দর মতো শিরা প্রবেশ করতো। কিন্তু এটা যেহেতু গুঁড়া দুধের কালোজাম, এজন্য এরকম জাল করতে হয়। তো প্রায় 7-8 মিনিট পরে আমি চুলা থেকে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রসে টইটম্বুর হয়ে গেছে। আর এরকমই এই রসের মধ্যে আমি রেখে দেব মিষ্টিটাকে সারা রাতের জন্য। আর ফিরে আসছি সারা রাত পর, মিষ্টিগুলোকে আমি সার্ভ করছি। তো মিষ্টিগুলোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তো এই জন্য আমি বেশি মিষ্টি কেটে দেখাবো না, একটাই দেখাচ্ছি। আর আপনাদেরকে দেখাই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন পুরো ভেতর পর্যন্ত রস ঢুকেছে। আর এই তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি, কোনো গুটি নেই ভেতরে, আর সুন্দর মতো জালিযুক্ত হয়েছে, যেমনটা দোকানের হয় ঠিক তেমনই। তো আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও এরকম পারফেক্ট হবে। তো আমি মিষ্টিগুলোর উপরে একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে একদম দোকানের মতোই হয়। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে অন্য রেসিপিতে। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।